আমরা আমাদের সামনে এখন বসে আছে দুই নটরডেমিয়ান ভর্তি পরীক্ষা 2018-তে সদ্য ভর্তি পরীক্ষা জয় করে তানজিম কাফি আমার সামনে আছে। বুয়েট, ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভর্তি পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমাদের অসাধারণ সফলতা আসছে। তো তোমরা তানজিম থেকে শুরু করো, তোমার নাম, পরিচয় এবং পজিশন কেমন আসছে কোথায় সেটা একটু লাউডলি বলো। আমি তানজিম আসওয়াদ সামান, নটরডেম কলেজ ইংলিশ ভার্সন। আমি বুয়েট ভর্তি পরীক্ষা হয়েছি 6th, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছি 3rd, সাস্ট মানে শাহজালালের B1 ইউনিটে হয়েছি 1st এবং IUT-তে হয়েছি 1st। ওকে, ধন্যবাদ তানজিমকে। কারণ তোমার নাম, পরিচয়, পজিশন। আমি মেহবুবুল হাসান আল কাবি, কলেজ ছিল নটরডেম কলেজ বাংলা ভার্সন এবং স্কুল ছিল রাজপুতার মডেল কলেজ। আমি বুয়েটে এবছর 8ম স্থান অধিকার করেছি, আর সাস্ট A ইউনিটে হয়েছি 1st এবং IUT-তে হয়েছি 4th। আলহামদুলিল্লাহ। তো কারণ তুমি বুয়েটে কোন সাবজেক্ট নিচ্ছো? আমি ইনশাল্লাহ সিএসসি নিচ্ছি। সিএসসি। তানজিম? আমিও সিএসসি। সিএসসি নিচ্ছো, আচ্ছা আচ্ছা। তো এই পর্যায়ে আমি ওমেকার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে বিষয়গুলো ছিল, আমাদের ক্লাস, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের কনসেপ্ট বুক, গাইড, আমাদের ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষাগুলোতেই রিটেন হয়ে গেছে। তো আমাদের খাতা ফেরত দেওয়ার যে বিষয়টা ছিল, তো সংক্ষেপে যদি তানজিম কিছু। সত্যি কথা বলতে আমি এইচএসসি দেওয়ার পর একটু আতঙ্কিত ছিলাম যে আমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন সিজনে আগাবো কিভাবে, কারণ আমার মনে হয়েছে এইচএসসি কলেজ থেকে একটা স্ট্রাকচারের মধ্যে ছিল, কলেজই মোটামুটি আমাকে প্রিপেয়ার করে দিয়েছে, নিজের প্রিপারেশন তো ছিলই। বাট তারপর আমার এক ফ্রেন্ডের থ্রুতে আতিয়ার সাথে কথা বললাম ওমেকাতে এসে, আমার মনে হলো যে না, আমি মনে হয় ভালো একটা গাইডেন্স পাবো। অ্যান্ড তারপর অ্যাকচুয়ালি আমি রিঅ্যাসুরেন্সটা পেলাম হলো যখন ক্লাস করা শুরু করলাম হাতের ভাইয়ের সাহায্যে। ওমেকায় দেখা গেল যে গত 2 বছরে যা পড়েছিলাম সেটা হাইয়েস্ট 60 থেকে 70% কাভার করবে আমার প্রিপারেশনে। বাকি 30% এই ওমেকা টিচারদের কাছ থেকে আমি আদায় করে নিলাম। ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি ছিলেন, আতিয়ার ভাইয়াও আমাকে অনেক হেল্প করেছেন, যে প্রিপারেশন ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সবকিছু দিয়ে। অ্যান্ড যে উইকলি এক্সামগুলো হতো ওই কোয়েশ্চেনগুলো আমি বলবো ওয়েট স্ট্যান্ডার্ড ছিল, কারণ লাকিলি ভাগ্যক্রমে 2-3টা কোয়েশ্চেন কমনও করেছে বইতে, এটা খুবই রেয়ার আমি বলবো। বাট কমন ফেলার দিক থেকে না, আমি বলবো আমার কনসেপ্ট ডেভেলপমেন্টে ওমেকার টিচারদের যে অবদান ছিল এটা আসলে অনস্বীকার্য। এবং তাছাড়া বুয়েটে কোয়েশ্চেন ইমিটেট করে যে পরীক্ষাগুলো হয়েছিল শেষের দিকে, 60টা কোয়েশ্চেনের 3 ঘন্টার এক্সাম, ওইগুলো দেওয়ার ফলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছিলাম আমার প্রিপারেশনে কোথায় গ্যাপ আছে এবং সেগুলো নিজে নিজে কাভার করেছি। এবং টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর বুয়েটের এক্সামে। আমি বলবো এই বড় এক্সামগুলো দিয়ে আমি সেটা মানে সত্যি কথা বলতে আমার আটমোস্ট কনফিডেন্স দিয়ে আমি বুয়েট এক্সাম হলে বসতে পেরেছি। আমি বলবো এটার পিছনে ওমেকার অবদান অবশ্যই অনেক। প্রথমে আগ্রহের অবদান তো আছে বটেই, বাট এই ইনস্টিটিউশনাল সাপোর্টটা অ্যাকচুয়ালি কলেজ থেকে বের হয়ে যাওয়ার পর আমি পাবো, প্রথমে অনেক সন্দেহ ছিল, বাট তারপর ওমেকার কাছ থেকে আমি বলবো যে আমার বেস্টটা দিতে ওমেকা আমাকে সাহায্য করেছে, সেটার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। আমাদের ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষাই তো এখন রিটেনের দিকে চলে আসছে। তো ওমেকার যেটা ছিল ডেইলি, উইকলি এবং ফিনিশিং এ প্রায় 15 সেট রিটেন। তো ডেইলি রিটেন এবং উইকলি রিটেন এবং ফিনিশিংটা আমাদের ছিল। এটা তুমি আসলে কি একমত যে ডেইলি রিটেন, উইকলি রিটেন এটা আমাদের যে বেশি ছিল, ভর্তি পরীক্ষার সাথে কতটুকু আসলে আমরা সঠিক লাইনে আছি? সত্যি কথা বলতে একটা টপিক পড়ার পরেই ওই টপিকটা যখন ফ্রেশ মাথায় থাকে, ওই টপিকে কি কি গ্যাপ আছে এটা বোঝার জন্য আমি টাইপের কথা বলেছি তোমাকে। টাইপ মিনস হচ্ছে এমসিকিউ রিটেন। টাইপ কিন্তু যে কোনো একটাতে আসতেছে, এখন এমসিকিউ নাই, অনেক জায়গায় এমসিকিউ টাইপে উঠে যাচ্ছে। আমরা রিটেন টাইপে জোর দিচ্ছি, এটা তুমি একমত কিনা? এটা শুধু আমি বলবো আমি পার্সোনালি অ্যাডমিশন সিজনে আমি খালি রিটেনই করেছি, আমি এমসিকিউ আলাদাভাবে প্র্যাকটিস করিনি, কারণ আমার এটা ছিল একটা রিটেন প্রবলেম যদি আমি স্টেপ বাই স্টেপ পুরোটা করতে পারি, এমসিকিউ তো তা করতে পারবো। এমসিকিউতে জাস্ট টাইম ম্যানেজমেন্টটাই হলো বড় ফ্যাক্টর। সো আমি নিজে যেহেতু খালি রিটেন করে এসেছি 3 মাসে, আমি বলবো যে অবশ্যই এটা হেল্প করা উচিত, রিটেনটা আরো বেশি। আমরা যে ক্লাসগুলো প্রোভাইড করেছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তোমার সেই ক্লাসের মধ্যে কোন ক্লাসগুলো তোমার চোখে পড়ার মতো ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে
তিনটাই আমি বলবো অনেক নতুন জিনিস শিখেছি, বাট পার্সোনালি ইংলিশ ভার্সনে আসলে কেমিস্ট্রিটা আমি বলবো ইনফরমেশন অনেক কম। এইচএসসি তে যে বইগুলো আছে সেটাতে মোটেই এনাফ না। সো আমি বলবো কেমিস্ট্রির দিকটা আমার সবচেয়ে বেশি স্ট্রেনথেন হয়েছে ইয়োমেকার ক্লাসগুলো করে। বাট ফিজিক্স কেমিস্ট্রি কোনো দিকে কম না, আমি সব কনসেপ্টই নতুন কনসেপ্ট শিখেছি, ওগুলো ইউজ করা শিখেছি, বাট কেমিস্ট্রিটা আমি বলবো বেশি হেল্প করেছে। ওকে, থ্যাংক ইউ তানজিমকে। আমি কাভির কাছে ঠিক অনুরূপ বিষয়গুলো আমি একটু তুলে ধরছি। সো অ্যাডমিশন প্রিপারেশন সিজনে যেটা দেখা যায় যে তোমার শুরুটা বলতে পারো, যে তোমার ওমেকা 1 দিয়ে মনে হয় শুরু তোমার। হ্যাঁ, আমার ওমেকার সাথে প্রথম সম্পৃক্ততা ওমেকা 1 এর মাধ্যমে। এইচএসসি পরীক্ষার আগেই ওমেকা 1 হয়েছিল, তো তখন প্রাইমারিলি যখন সিলেক্টেড হই ওইভাবে আমি ওমেকার সাথে সংযুক্ত হই। এরপর জানুয়ারি মাসের দিকে তো তখন আমাদের মানে ওমেকাতে ভর্তির জন্য মানে একটা লিফলেট দেওয়া হয়েছিল। তো ওখানে আমি দেখলাম যে ওইখানে একটা কথা লেখা ছিল যে পর্যাপ্ত পরিমাণ রিটার্ন কোশ্চেন এবং হচ্ছে বুয়েট অনুরূপ মডেল টেস্ট সর্বাধিক। তো এগুলো দেখে তখন আমি ভাবলাম যে অন্যান্য জায়গায় যেটা দেখা যায় যে অন্যান্য জায়গায় দেখা যায় যে এমসিকিউর উপরে বেশি ফোকাস করা হয়, বাট ওমেকার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ রিটার্ন কোশ্চেনটা তারা এনশিওর করতে পেরেছে এবং অবভিয়াসলি কোয়ালিটি কোশ্চেন। আর ওমেকার সবচেয়ে বেশি যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই ইনস্টিটিউশনটা অনেক বেশি স্টুডেন্ট ওরিয়েন্টেড, মানে এখানে স্টুডেন্টকে প্রায়োরিটি দেওয়া হয়। স্টুডেন্টের মানে যেভাবে সুবিধা হবে সেই অনুযায়ী মানে ভাইয়ারা অলওয়েজ মানে সবকিছু এনশিওর করেছে। এবং ফার্স্টের থেকেই আমি মতিঝিল ব্রাঞ্চে কোচিং করছি, মতিঝিল ব্রাঞ্চের কথা বলবো যে এখানে ভাইয়ারা সময় সময় সব স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আমাদেরকে মানে ঠিক টাইমে পৌঁছাইছে। এবং হচ্ছে ডেইলি উইকলির যদি কোশ্চেনের কথা বলি, ডেইলিতেও 5টা করে রিটেন কোশ্চেন ছিল। এখন এইটাও সচরাচর কোথাও দেখা যায় না, কিন্তু ডেইলি এক্সামে যদি রিটেন কোশ্চেন থাকে সেটা হচ্ছে মানে আমার মতে মানে বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি। ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকদিন আমি একটা ক্লাস করলাম, সেই ক্লাসের উপরেই যদি আমি পরবর্তী দিন একটা ডেইলি পরীক্ষা দিয়ে দিই, মানে আমার প্রিপারেশনটা একদম ফুলফিল ভাবে হয়। এবং উইকলিতে তো রিটার্ন ছিলই, এবং লাস্টের দিকে দেখা যায় যে অনেক জায়গাতে আপনার মডেল টেস্ট গুলো ঠিক টাইমে বুয়েট পরীক্ষার আগে শেষ করা সম্ভব হয় না, কারণ এবছর বুয়েট ভর্তি পরীক্ষা তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে এনেছিল। কারণ অন্যান্য বছর দেখা যায় অক্টোবরের 14 তারিখ 16 তারিখ, বাট এবার প্রায় আমাদের 7 তারিখে 8 তারিখের দিকেই পরীক্ষা হয়ে যায়। তো এর জন্য ওমেকা যেটা করেছে যে তারা ফুল মডেল টেস্টটাই আমাদের সুবিধার জন্য বুয়েট ভর্তি পরীক্ষার প্রায় 1 সপ্তাহ আগে শেষ করার একটা শিডিউল করেছে। এবং এখানে প্রথমে ওমেকা আমাদের পেপার ফাইনাল এক্সাম নিয়েছে, সেখানে অলরেডি একটা পেপার মানে যেমন ফিজিক্স ফার্স্ট পেপারের উপর পুরো প্রিপারেশনটা আমার ওই পেপার ফাইনাল দেওয়ার মাধ্যমে হয়ে যায়। এভাবে প্রত্যেকটা পেপার যখন আমার প্রিপারেশন হয়ে যায়, এরপর আবার ওমেকা সাবজেক্ট ফাইনাল এক্সাম গুলো দেয়। এবং ফাইনালি বুয়েট পরীক্ষার প্রায় 15 দিন আগে স্টার্ট হয় বুয়েট ফাইনাল, যেখানে প্রায় 6টার মতো পরীক্ষা নেওয়া হয়েছে। এবং লাকিলি এখান থেকে মানে আমি কমনও পেয়েছি। মানে এখন কমন করার জন্য না, এটা বলবো যে তারা বুয়েট স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছে সবসময়। শুধু শুধু কঠিন কোশ্চেন দিয়ে স্টুডেন্টকে ফ্রাস্ট্রেশনে ফেলার কোনো টেন্ডেন্সি তাদের ছিল না। তারা প্রপার প্রিপারেশনটা এনশিওর করেছে, এবং এর জন্য আমার বুয়েট ভর্তি পরীক্ষা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো হয়েছে। থ্যাংক ইউ। এর জন্য আমি ওমেকার উত্তর সাফল্য। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আমরা প্রত্যেকটা রিটেন খাতাটা ফেরত দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা এনশিওর করেছি। তোমরা যদি এই বিষয়ে একটু মানে প্রাসঙ্গিকতার ব্যাপার আসতেছে। আচ্ছা, সত্যিকার একটা মডেল টেস্ট দিলে সবার হয় কিনা আমি জানি না, বাট আমার পার্সোনালি বাসায় যে দেখা যেত যে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে মাথায় খেলতো যে এই কোয়েশ্চেনটা কি ঠিকভাবে অ্যান্সার করলাম, বা এই কোয়েশ্চেনটা পারলাম না, এটা কি উত্তর হতে পারে। এখন দেখা যাচ্ছে যদি এই ফাঁকে ধরেন 1 সপ্তাহ পরে খাতাটা পাই, মাঝখানে আরো 4-5টা মডেল টেস্ট দিয়ে নেই, জাস্ট ওই থটগুলো কিন্তু অতটা ফ্রেশ থাকে না। বাট ওমেকা আমি বলবো যে একদিন মডেল টেস্ট দিয়ে তার পরের দিন যখন দিতে আসতাম, আগের দিনের খাতাটা পেয়ে যেতাম, আমি ইনস্ট্যান্টলি অ্যান্সারটা পেয়ে যেতাম, এমনকি একটা কোয়েশ্চেন না পারলে এটা সলিউশনটাও পেয়ে যেতাম। এন্ড আমি বলবো এটা অনেক হেল্পফুল ছিল, কারণ 1 সপ্তাহ পরে যদি আমি অ্যান্সার শিটটা দেখা যেত, দেখা হতো না ওভাবে। সো ওমেকা আমি বলবো অনেক ইফেক্টিভলি এন্ড অনেক কুইকলি খাতাগুলো চেক করে দিয়েছিল, যেটা আমার টুকটাক কিছু প্রবলেম অবশ্যই হেল্প করেছে।
ওভারঅল খাতা চেকিং এর স্ট্যান্ডার্ডও খারাপ ছিল না, ভুল থাকলে আমি পরে ভাইদের সাথে ডিসকাস করে সেটা ঠিক করে নিয়েছি। কারেকশনের সুযোগ ছিল, অনেক কোঅপারেটিভ ছিল, মানে সত্যি কথা বলতে যে না আমি খাতা চেক করেছি এটাই ফাইনাল এটাই ঠিক, এটা কোনো শুধরানো হবে না এরকম না। আমার কনসেপশন ক্লিয়ার করার জন্য ভাইরা আমাকে অনেক হেল্প করেছে। আমি বলবো এটা আমি ওমেকা একটা অনেক বড় প্লাস পয়েন্ট, যেটা সবখানে পাওয়া যায় না। দেখা যায় রিচেকে পাঠালে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর খাতাটা আসছে, ততদিনে ওই কি বলবো মানে ফিলটা থাকে না যে আমি কি ভুল করেছিলাম বা এই ভুলটা কি উত্তর হবে, একদিন পরেই অ্যান্সার পেয়ে যাওয়ার মতো মানে ভালো জিনিস আর খুব কম। আমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন ব্যাংকটা ছিল কাভি, এবং অনেক বেশি আসলে অনেক রাইটারের ইনফরমেশন দিয়ে অনেক মোটা মানে বড় করে যদি আমরা কনসেপ্ট বুক দেই, আসলে এই অল্প সময়ের মধ্যে কি ভর্তি পরীক্ষা যে আমাদের স্বল্প সময়, এটা কি আসলে প্রয়োজন আছে নাকি ওমেকা যেটা দিয়েছে এটাই না যে আমরা কনসেপ্ট বুকটা দিয়েছি? আমি বলবো যে ওমেকা যেটা দিয়েছে সেটা অবভিয়াসলি এনাফ, কারণ ভর্তি পরীক্ষার সময় একটা স্টুডেন্ট অবভিয়াসলি তার টেক্সট বুক আগে পড়ে, তারপর সে অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য সে কনসেপ্ট বুকটা তখন দেখে। এখন কনসেপ্ট বুকেও যদি সে দেখে যে আবার সবকিছু দেওয়া হয়েছে এবং মানে এক্সট্রা কিছু জিনিস যেগুলো কখনো ভর্তি পরীক্ষায় আসে না, এগুলো মানে ওমেকা কখনোই দেয়নি। ওমেকা কনসেপ্ট বুকে যেগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সে জিনিসগুলো দিয়েছে, এবং কনসেপ্ট বুকগুলো খুবই মানে কোয়ালিটি খুবই ভালো ছিল আমার প্রিপারেশনে। প্রশ্ন ব্যাংকটা যদি তুমি কিছু বলো। প্রশ্ন ব্যাংকটার কোয়ালিটিও অবভিয়াসলি খুব ভালো, কারণ এতে প্রায় বিগত অনেকগুলো বছরের কোশ্চেন দেওয়া এবং সলভেও মানে কোশ্চেনগুলোর যে সলিউশন গুলো খুব এরর ফ্রি, মানে ভুল মানে আমার চোখে তেমন পড়েনি। তো এটা খুব কম দেখা যায় যে দু একটা ভুল থেকেই যায়, বাট এখানে কোশ্চেন ব্যাংক গুলো মানে যে রাইটার্স প্যানেল তারাও মানে খুব ওভার কোয়ালিফাইড এর জন্য মানে আমি কোশ্চেন ব্যাংকটা পড়ে খুব কমফর্ট ফিল করছি। ওকে, আমরা জুনিয়রদের আই মিন 19 ব্যাচ 19 ব্যাচদের জন্য খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে যদি তানজিম কিছু বলো, তানজিম কাভি ঠিক 1 মিনিটের মধ্যে যদি বলো। ফার্স্ট অফ অল 2 বছর ভালোভাবে কাজে লাগাতে হবে, ওখানে কোনো গ্যাপ রাখা যাবে না। এটা হলো প্রাইমারি, কোনো মানে এইচএসসি যে 2 বছর আছে ওইটার মধ্যে যা পড়ছো ভালোভাবে পড়বে, কোনো গ্যাপ রাখা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো পড়ার পরপরই স্পেশালি আমি যদি ইংলিশ ভার্সনের জন্য আলাদাভাবে বলি, নটরডেমে একটা বই করানো হয় ম্যাথের ইসিব আহমেদের, এইচএসসির পরপরই 1-2 সপ্তাহের মধ্যে যদি কাতাবুদ্দিন স্যারের বইটা পড়ে ফেলা হয় অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। অ্যান্ড ফিজিক্সেও একটা বই করানো হলে ইশাক স্যার বা তপন স্যারের যে কোনো একটা করাবে, আরেকটাও করে ফেলতে হবে। অ্যান্ড অনেক প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করার মাধ্যমে এই ওমেকা থেকে যেই কোয়েশ্চেন ব্যাংকগুলো দেয়, আমি সত্যি কথা বলতে পাওয়ার 3-4 সপ্তাহের মধ্যে পুরো কোয়েশ্চেন ব্যাংকটাই করে ফেলছিলাম। আগের বছরের বইটার কোয়েশ্চেনগুলো করে নিজের কনফিডেন্স বাড়ানোর মতো আর সত্যি কথা বলতে আর কোনো অ্যাডভাইস নেই। অ্যান্ড এই 3 মাসে একটু সিরিয়াস হতে হবে, নিজেকে ফাঁকি দিলে চলবে না। ওটাই বলেছিলাম, অ্যাডভান্স তোমাকে দিয়ে ওটাই বলেছিলাম, তুমি গ্যাপ যেটা আছে তুমি গ্যাপটা করে নিও, সেটা মানে তোমার মনে আছে। অ্যান্ড এই সত্যি কথা বলতে এই গ্যাপগুলো ক্লাসগুলো রেগুলারলি করতে হবে, যে একটা ক্লাস মিস দিলাম আচ্ছা পরেরটা করবো, দেখা যাচ্ছে পরেরটা মিস হচ্ছে, এরকম না। একেবারে রেগুলারলি যে ডেইলি হয় ডেইলি দিবে, যে উইকলি হয় উইকলি গুলো দিবে, একেবারে নিজের কাছে অনেস্ট থাকতে হবে আর কি। অ্যান্ড আমি আমার বিশ্বাস যে যদি এফোর্ট দেওয়া হয়, অনেস্ট এফোর্ট দেওয়া হয়, আল্লাহ তার ফল অবশ্যই। থ্যাংক ইউ তানজিমকে। কাল যদি সংক্ষেপে। হ্যাঁ, আমিও বলবো যে ফার্স্ট অফ অল এইচএসসিটা খুব ভালোভাবে দিতে হবে যারা 19 ব্যাচ আছে, এবং এইচএসসিটা যদি ভালোভাবে দেয় তখন একটা স্টুডেন্টের মধ্যে খুব ভালো একটা কনফিডেন্স গ্রো করে। সো এই কনফিডেন্সটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টাইম পর্যন্ত কাজে দেয়। আর ওমেকার ব্যাপার বলবো, ওমেকা যারা আসবে তারা অবভিয়াসলি সবগুলো পরীক্ষা যদি রেগুলারলি দেয়, রিটেন ডেইলি রিটেন এবং উইকলি রিটেন, তাহলে মানে তার প্রিপারেশন আর কোনো গ্যাপ থাকবে না। আর হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল গুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, যে অনেকে দেখা যায় বই দেওয়া হলো নিয়ে বাসায় ফেলে দেয়, বাট ওইগুলো কাজে লাগাতে হবে। প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালকে মানে স্টাডি ম্যাটেরিয়াল থেকে বেস্ট প্রিপারেশনটা নিতে হবে। আমাদের পরিচালক স্যারের যে ইনস্ট্রাকশন ছিল তানজিম কাভি, যে সিলেবাসের বাইরের কঠিন বিষয়বস্তু নিয়ে টপিকস নিয়ে আসলে সময় নষ্ট না করা, এটা খুব কড়া ইনস্ট্রাকশন ছিল। আমাদের কোনো ক্লাসে কিন্তু 3 ঘন্টার বেশি যায়নি, ঠিক আছে, কোনো ক্লাসে আমাদের 3 ঘন্টার বেশি। এটা কিন্তু একটা গাইডলাইন্স এর মধ্যে পড়ে যে তোমাকে বাসায় পড়ার তাগিদ দেওয়া হচ্ছে। এখন কোচিংয়ে যদি তুমি অনেক সময় ব্যয় করে ফেলো, এটা কিন্তু অনেক ইফেক্ট পড়ে ভর্তি পরীক্ষা। সেটা আমরা দেখলাম এবারে যে অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু সরে গেছে, রাইট? তো এই স্বল্প সময়ের মধ্যে আসলে মূল বই ভিত্তিক আমাদের যে সিলেবাসটা ছিল, এটা আমার মনে হয় না। এর বাইরে আসলে সময় আছে, তোমরা উচ্চশিক্ষার জন্য ভর্তি হবা, দেশের বাইরে যাবা, এটার জন্য আমাদের সময় আছে। একজন টিচারই কমেন্ট করেছিল যে এটা তোমরা অ্যাকচুয়ালি শিখার জন্য গেট পাস
পাচ্ছ। তোমরা সত্যি কথা বলতে এখানে নতুন জিনিস শিখতে আসো, জাস্ট গেট পাসটা পাওয়ার জন্য আসছো, বইটা ভর্তি হওয়ার জন্য পড়ছো তোমরা। মেইন পড়াশোনা তো বইটা ভর্তি হওয়ার পরে হবে। এখনই তুমি যদি সব শিখে ফেলো তাহলে ওখানে যে শিখবে, জাস্ট তোমাকে ডেভেলপ করা হচ্ছে পরীক্ষাটা অ্যাটেন্ড করার জন্য। তো আমি কাভি এবং তানজিম, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, তোমরা এগিয়ে যাও, ভালো মানুষ হও। ভূমিকার পক্ষ থেকে তোমাদেরকে মন থেকে আমরা দোয়া করছি, তোমরা এগিয়ে যাও, ভালো থাকো, ভালো মানুষ, এটা আমার পরামর্শ। ফিনিশিংটা টানতে পারবো। আমরা ভূমিকার ফিউচারে যাতে সব এন্ডেভার্স গুলো সাকসেসফুল হয় সেটার জন্য আমার কামনা থাকলো। ইনশাআল্লাহ তোমাদেরকে অবশ্যই গ্যাফ একটু ভূমিকার সাথে পাচ্ছি, তোমরা অবশ্যই সময় দিও আমাদেরকে। তো থ্যাংক ইউ।